আগে মানে বললেন ওর শুরুর দিকে কইছে। পাপ্পা না দিলি রাত্রে ঘুম ধরে না, এরা কোন লেভেলের ভালোবাসা ভাই? এটা কি ভালোবাসা? এগুলো কি ভালোবাসা? তুমি জানো না এগুলো না বললে আমার ঘুম ধরে না। বস একটু আগে আসছিল ভাই। কেমন বসা মারিছি আমি, কেমন বসা মারিছি। এরে কোন নুসো রে? চলে আসলাম। তো ভুল বশত স্কুলে গেছিল। নেক্সট গাইস, আমাদের কি কি কলো দেই। তার আগে কই দিয়ে যান, আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথাবার্তা কওয়া যাচ্ছে না। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিস যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো, তাই না? ভাই অত সস্তা ঠিক এর জন্য আমি বিয়ে শাদী করি না। না। আচ্ছা, চঞ্চল ভাইয়ের এই নাটকটা দেখছি রে, অনেক পুরাতন নাটক। আর কি যাক, হ্যাঁ ভালো লাগলো। অন্য সবাই ঘুমানোর আগে যা করে, তালহা ভাই ঘুমানোর সময় যা করে ভাই। অন্য সবাই ঘুমানোর আগে কি করে? তো তুমি আই লাভ ইউ কয়ে ঘুমাই পাই না, একটা পাপ্পা দাও আই লাভ ইউ কও। ওরে ভালোবাসা রে ভাই, এইসব ভালোবাসা দেখলে শরীরের ভিতরে জ্বলে পুড়ে ছাইরখার হয়ে যায়। এরা বোঝে না কেন? এগুলো কেন দাও শব্দ? আরে বসা তোর মাইরে, সর সর বাড়া সর। ভাই ভাই সুমরে কসে পাপ্পা দাও আবার আইলে বেক। দেই চুমরে পাপ্পা দিয়া কইছে। না আগে কও, আর আর নাতে ঘুম ধরে না। আগে মানে বললেন ওর শুরুর দিকে কইছে। পাপ্পা না দিলি রাত্রে ঘুম ধরে না, এরা কোন লেভেলের ভালোবাসা ভাই? এটা কি ভালোবাসা? এগুলো কি ভালোবাসা? তুমি জানো না এগুলো না বললে আমার ঘুম ধরে না। বস একটু আগে আসছিল ভাই। কেমন বসা মারিছি আমি, কেমন বসা মারিছি। ও ভাই কেমন বসা মারিছি আমি। আল্লাহ রে, কেমনে মিলে গেল ভাই? এমন বন্ধু দরকার, এমন বন্ধু কেন দরকার? চলো কি লাগছে তালহা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে কি আমার নাম নয়ন। নয়ন? কি হয়েছে? আমি কি করবো? আপনার মেয়ে রিয়াকে আমি ভালো। কি ভালোবাসি? ভালোবাসা কি? ভালোবাসা কি? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আসলে রিয়াকে বিয়ে করতে চাই। রাজি বলতে আমি রাজি হব? এসব ভাই স্যাড স্টোরি শুনে কি করবো ভাই? আরে বেটা আমি রাজি। রাজি হইছে? রাজি হইছে? বুড়া রাজি হয়েছে, বুড়া রাজি। না না, এই এখন আমার সুর লাগে। সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। ভাই সিডে গায়ে বেলাই দেবো রাজি না হলে। আমি প্রথমে ভাবছি না এসব ইমোশনাল স্টোরি আমার চোখে দিয়ে দে, আমি করবো কি? হাই হাই, তালহা ভাই 27 বছর বয়সে কি করলেন আপনি? মানে আর আমার সেই দূরে দেখিয়েছে। ভাই আবার ওই সেই আরে এই দুটো আসলে করে কি এরা? তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। কেন চিন্তা কিসের? আমি তো তোমারই। তারপরেও এত সুন্দর একটা বয়ফ্রেন্ড যদি কারের নজর লেগে যায়। আচ্ছা এই নজর দিচ্ছি না কিছু। কপালে ওর কপালে তালামের মধ্যে একটা ফুটা দিয়ে দেন, নজর লাগবে না। এগুলার স্ক্রিপ্ট রাইটার কি নাম মূলত? ওকে বাপ মা কেডা হবে? রিয়াদুল ভাই, আপনার আব্বু আম্মু কেমন আছে? তো আলহামদুলিল্লাহ ভাই। কে কি স্ক্রিপ্ট? আরে না, তুমি আছো না, কারণ নজর লাগবে না। তোরা প্রেমই কর। ধুর, বাল। তালহা ভাইয়ের হাতে এটা কোন বেলুন? মানে আমার হাতে কোন বেলুন? মানে এটা কোন নুসো রে? এটা কোন অনুষ্ঠানে কোন নুসো গেলি এরো? ভাই আমার একটা কথা কন, বেলুনটা ফুল হইছে কে রে? মুখ দিয়ে আর কি দিয়ে ফুলাবে শালার? এটা কোন শালা কি বানাইছে দেখি? মুরগি চোর। মানে আমার মুরগি চোর বানাইছে, আমি দৌড়েছি পিছনে আবার দাঁড়াচ্ছে।
সামনে সামনে সিংহ সিংহ। সিংহরে পাশে লেগে আচ্ছা, সিংহের টপকায় চলে আসলাম। জাগা পালেন না ভাই, ভবিষ্যৎ অন্ধকার দিকে। ব্রুটাল কট। এবার তোমার মনে হয় যে ও যেই হোক ওকে ছাড়বে, যদি পুশ আপ হতো আমার, তাও তো আমার খেলাই যেত না ওকে। আল্লাহ, সাফি ভাই ক্রিয়েট করছে এটা, দেখি আমরা কি বানাইছেন। গার্লস প্রবলেম। গার্লস প্রবলেম, আচ্ছা। শিওর ভাই, আমি শিওর ভাই। এই দেখ কতি কতি টান দিয়ে লাগছে। বিশেষ করে মোটরসাইকেলে উঠে ঘুরতে নামার পরে। ও ভাই, ও ভাই, পোলা মানুষের এটা গ্যারান্টি প্রবলেম ভাই, এটা শিওর প্রবলেম ভাই। আল্লাহ, শেষ পর্যন্ত দেখেন মজা, শেষ পর্যন্ত দেখেন মজা। এজেন্ট, আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, গুপ্তধন ডিটেক্টর। এটা রেঞ্জের ভিতর যদি কোনো গুপ্তধন ধরা পড়ে, তাহলে এটা গপ 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 শব্দ করে। এই, এটার আশেপাশে মনে হয় অনেকগুলো গুপ্তধন ধরা পড়ছে, তাই তো এটা এত বেশি গপ 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 শুরু করছে। হুম, শালা শালা, এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন ঠিকই ধরা পড়ছে, খালি গুপ্তটা বাদ দিতে হইব। এই ভাই রে, এই ভাই, আল্লাহ কি কো, এটা কোন শালা কি বানাই? আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক। মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। ভুলিতে পারি না আমার লেওড়া মার খায়। কি কব, 5 years old me, 5 বছর বয়সে আমি বাথরুমে বসে আছি আর হঠাৎ কারেন্ট চলে গেল। 5 বছর বয়সে বাথরুমে বসে থাকার পর কারেন্ট যদি চলে যায়, মানে সেই সময় আমার কি অবস্থা হয়েছিল। এই সময় আমার এলাকায় বিদ্যুৎই ছিল না। দেখ দেখ, এটা সত্য যদিও বা, কিন্তু থাক, এটা কি হলো, এটা কি হলো? কোনখানে যাওয়া হয় না, আয় মাসের শেষে এবার সবাই মিলে একটা কক্সবাজার ট্যুর দেই। হ্যাঁ, যাওয়াই যায়। এই বন্ধু, কি অবস্থা তো গো? অনেকদিন পরে সবাই এক লগে। বন্ধু হাত মিলা। ভালো আছেন ভাই?